আপনার কি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই? আর এটা নিয়ে আপনি খুব চিন্তিত। আপনি এটা ভাবছেন যে কিভাবে আপনি করবেন? কিভাবে অনলাইনে আপনি আধার কার্ডের নাম্বারটা মোবাইলের সঙ্গে লিংক করতে পারেন বা মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিংক করতে পারেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা যারা দেখছেন তাদের এই সমস্ত প্রশ্নটাকে আমি ক্লিয়ার করব এই ভিডিওতে। খুব ছোট্ট একটা ভিডিও হবে এবং আমি প্রত্যেককে বলব মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ডেটে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকাটা খুব জরুরি। যে কোনো অফিসিয়াল কাজে আমাদের আধারের সঙ্গে মোবাইল লিংকটা খুব 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 দরকার। আমরা যদি ড্রাইভিং লাইসেন্স করতে যাই, আমরা যদি প্যান কার্ড করতে যাই, আমরা যদি আয়ুষ্মান কার্ড করতে যেতে চাইছি, আমরা যে কোনো সরকারি যোজনায় আধার কার্ড যেখানে ম্যান্ডেটরি, সেই জায়গাটায় কিন্তু আধারের সঙ্গে ভেরিফাইটা হচ্ছে আজকাল আধারের নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়েই ভেরিফাই হচ্ছে। তো এইটাকে কিভাবে আমরা অনলাইনে করব, এটা নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে। সত্যি কথা বলতে কি, যে ব্যক্তিটার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই সেই ব্যক্তি কখনোই অনলাইনে নিজে নিজে আধারের সঙ্গে মোবাইল লিংক করতে পারবে না। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভিডিও বিভিন্ন সময়ে বিভিন্ন কথা দেখা যাচ্ছে, এইভাবে না সেইভাবে আধারের ওয়েবসাইটে গিয়ে আপনি আধার নাম্বারটার সঙ্গে মোবাইল নাম্বারটা আপনি ঘরে বসে অ্যাড করতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আপনি ঘরে বসে এটা করতেই পারবেন না। যদি আপনাকে আধার নাম্বারের সঙ্গে মোবাইলটাকে লিংক করতে হয় তাহলে আপনাকে যেতে হবে আধার সেন্টারে। শুধু তাই নয়, আধার সেন্টারে যাওয়ার জন্য যে বুকিংটা করা দরকার সেটাও কিন্তু যদি আপনার আধার নাম্বারের সঙ্গে মোবাইল লিংক না থাকে তাহলে কিন্তু সেটা ঘরে বসেও করা সম্ভব নয়। সেটাকে যেতে হবে আপনার আশেপাশে কোনো সিএসপি তে, যেখানে বায়োমেট্রিক তথ্যের সাহায্যে আপনার আধার অ্যাকাউন্টে তারা ঢুকতে পারবে। আধার অ্যাকাউন্টে ঢোকার পর তবে কিন্তু বুকিং করা যায়। অনেকেই কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে, অনেকেই কিন্তু এটা আপনাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনি বুকিং করবেন। কিন্তু সত্যি কথা, যদি আপনার মোবাইল নাম্বারটা লিংক না থাকে, কোনো কাজটাই হবে না। আপনার মোবাইল নাম্বারে লিংক হয়ে যাওয়ার পর আপনি বায়োমেট্রিক আপডেট করতে পারবেন, সেটাও আধার সেন্টারে যেয়ে। কিন্তু আপনি আপনার নিজের আধারের যে অ্যাকাউন্টটা সেটাতে লগ ইন করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, পিভিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আধারের ডকুমেন্টস আপলোড করার জন্য বর্তমানে সরকার নির্ধারিত একটা টাইম দেওয়া ছিল 14ই জুন, সেটা অলরেডি পার হয়ে গেছে। কিন্তু এরপরেও এখনো কিন্তু আপডেট হচ্ছে। তো যারা আধার কার্ডের সঙ্গে এখনো মোবাইল নাম্বার লিংক নেই, আমি তাদেরকে বলবো ক্লিয়ার ভাবে শুনে রাখুন। আপনি আপনার আশেপাশে কোনো সিএসপি তে যান এবং সিএসপি আপনাকে বায়োমেট্রিক তথ্যের সাহায্যে আপনার আধারের সঙ্গে আধার যে অ্যাকাউন্ট আছে আধার ওয়েবসাইটে সেখানে লগ ইন করবে এবং আপনার ঠিকানার কাছাকাছি যে আধার সেন্টারটা আছে সরকার নির্ধারিত আধার সেন্টার, সেখানে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেবে। আর সেইখানে যাওয়ার ফলেই কিন্তু আপনি আপনার আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটা লিংক করতে পারবেন। আর তারপরেই কিন্তু আধারের বাকি সমস্ত কাজ আপনি ঘরে বসে করতে পারবেন। সুতরাং কোনো প্রলোভনে পা দেবেন না, নিজে অযথা মোবাইল দিয়ে বা কোনো সিএসপি তে যেয়ে চেষ্টা করবেন না। ডিরেক্টলি সরকারি আধার সেন্টার যেখানে হয় সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান এবং আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটাকে লিংক করুন। তো থ্যাংক ইউ যারা আমার সঙ্গে ছিলেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা বেশি বেশি করে মানুষকে শেয়ার করে দিন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস করুন। তো থ্যাংক ইউ।